হে আল্লাহ, আপনি যদি রহম না করেন, আমি জুলুম করেছি, যালামনা আনফুসানা, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য মাগফিরাত আছে যেখানে আমরা যাব, সেখানে মাগফিরাত আছে মসজিদে, ঠিক না ঠিক? মাজারে কোনো মাগফিরাত নেই, বরং ওখানে পাশে দিয়ে গেলে আপনি তারা মাগফিরাত দিয়ে যান। আপনি পাশে একটা কবর, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এটা সাধারণ লোকেরা জানে না, হেরাই যেন সালামি দেন। সালামের শেষে কি জানি কয়, এর লেগে হেঁটে দেই না। আরে ভাই, সালাম যেটা পারেন হেঁটে দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হয়ে যাবে, গুনাহ হবে না। ইয়া হালাল কবর জানে না, এই জন্য সালামি দেয় না। কি রে সুমাদেশকে কয় মাজার। মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বর্জনে বাজার। রাসূলের নিষেধাজ্ঞা আছে, কবরগুলোকে বাজারে রূপান্তরিত করো না। প্রথম মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীটা বললেন, হে আলী, যতগুলো কবর উঁচা আছে, পাকা আছে, ভেঙে মাটির সাথে মিশায়া দাও। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে বাংলাদেশে আসতেন, বলতেন যতগুলো মাজার আছে ভেঙে মাটির সাথে মিশাও, কবরগুলো ভেঙে মাটির সাথে মিশাও। কবরে বিল্ডিং করা হারাম, কবরে পাকা কোনো জিনিস করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোনো চুলকাম করা যাবে না, এটাকে বাতি দিয়ে সাজানো যাবে। বাতি উপরে থেকে নিতে হবে। বাতি হলো কোরআন, বাতি হলো সূরাতুল ফাতিহা, বাতি হলো 5 ওয়াক্ত নামাজ, বাতি হলো ওযু, ঠিক না ঠিক? এই ভাইয়ের পরিচয় কি আপনার? আর কি? ও নাজিম ভাই না? আচ্ছা, আল্লাহ নাজিম ভাইকে কবুল করুক। মাগফিরাতের কথা বলবো আজকে, যেহেতু মাগফিরাতের জন্য আজকে মাহফিলটা হয়েছে। রাজি আছেন তো? মাগফিরাতের জন্য দৌড়াইতে বলছেন আল্লাহ। কি করতে বলছেন? দৌড়াইতে বলছেন। মাগফিরাতের জন্য দৌড়াইবেন কোন দিকে? কোন দিকে বলেন? মসজিদের দিকে। আর কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআনের মাহফিল শুরু হয়েছে, মিছিল শুরু হয়েছে মসজিদের জন্য। কিশোরগঞ্জ প্রপারে সেই মসজিদে মানুষ গিয়ে গুলি খেয়ে মারা গিয়েছে। মসজিদের নাম হয়েছে শহীদি মসজিদ। কি মসজিদ? শহীদি মসজিদ। মসজিদের জন্য যারা গুলি খেয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন কে? আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ও গোলামেরা, দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, মেম্বার হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, এমপি মন্ত্রী হওয়ার জন্য না। এগুলো যারা হয়েছে হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। একজন লোক যদি বলে আমার গম চুরি করেছে, একজন লোক যদি বলে আমার কিলাইছে, সেখানেই তার দাফন হয়ে যাবে, বাকি কিছুই বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 জন লোক, কারো আন্ডারে 10 জন লোক আছে। কয়জন? 10 জন লোক আছে। 10 জনের একজন যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয়, সব সম্পদ, সব সওয়াব তাকে দিয়ে খালি হাতে জাহান্নামে যেতে হবে। রাসূল বলছেন, আতাদরুনা মানিল মুফলিস? ডু ইউ নো হু ইজ দ্য পুয়ার পারসন? মানিলেস কে ভিক্ষুক? মানিল মুফলিস কে ভিক্ষুক? সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম আলাহু, যার টাকা পয়সা নাই সেই ফকির, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে ফকির না, আসল ফকির হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছে, হজ নিয়ে গেছে, যাকাত নিয়ে গেছে, দানের পয়সা নিয়ে গেছে, দানের সওয়াব নিয়ে গেছে, কিন্তু সাথে সাথে বহু মানুষের উপর জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো জমিন আত্মসাৎ করেছে। আছে না নাই? বাস কিয়ামতের ময়দানে সব হকদাররা দাঁড়িয়ে যাবে। বিবি মোহরানা শোধ করে নাই, বিবিরে দিন রাত থাপ্পড় মেরেছে, সিগারেটের আগুন দিয়ে জ্বালিয়েছে। এরকম বেয়াদব আছে না নাই? পেটে বাচ্চা, লাথি মেরে বিবিটাকে মেরে ফেলেছে। 3 বাচ্চার মা, মেয়ে হয়েছে কেন? সিজার হলো কেন? মেয়ে নাকি কুলক্ষণা, মেয়েকে ছেড়ে দিয়ে আরেক মেয়েকে বিয়ে করছে। এই কিশোরগঞ্জে, আপনাদের এই থানা, কত নোংরা! তুই মনে রাখিস,
কোন মেয়ের চোখের পানি ঝরিয়েছিস, আল্লাহ তোর চোখের পানি ঝরাবে। দুনিয়াতেও তোর শাস্তি আছে, আখিরাতেও। ওই লোকের ছোট বাচ্চা আফিয়া নাম মেয়ে, চাঁদের চেয়ে সুন্দর একটা বাচ্চা, আমাকে দেখতে এসে দৌড়িয়ে এসে আমার কোলে ঢুকছে, মুখের দিকে তাকিয়ে আছে, কারণ বাপের আদর তো পায় না। আমি তার মাথায় হাত বুলালাম, কিছু বলছে না, চুপচাপ বসে আছে। 3 বছর 3.5 বছরের বাচ্চা। কোথায় যাবি তুই, কোথায় যাবি তুই? আর এই মেয়েটার সারা জীবন তো রয়ে গেল। কোন মেয়ে স্বামী হারালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যদি সে আর বিয়ে না করে, ওই মেয়ে জান্নাতি। কোন স্বামী তার স্ত্রীকে হারালো, সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে ওই স্বামী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আল্লাহ বলছেন ওই স্বামীও জান্নাতি হয়ে যাবে। তাদরুনা মালিল মুফলিস, জানো নাকি কে শূন্য নিঃস্ব মানুষ? কে নিঃস্ব মানুষ? ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছে, কারো হক মেরেছে, কারো জমি লুণ্ঠন করেছে, কারো চাকরি খেয়েছে, কারো নামে মিথ্যা মামলা দিয়েছে। এরা এসে দাঁড়াবে, আল্লাহ আমার গালি দিছে, তুমি কি চাও? আমি তার নামাজ চাই, যাও নিয়ে যাও। তোমারে কি করছে? আমার জমি খেয়ে ফেলেছে। কি চাও? আমি তার হজের যত সওয়াব আছে সব দিয়ে দেব। তুমি? আমি তার বউ, আমার মোহরনা দেয়নি, কিলেছি ইচ্ছা মতো। কি চাও? যা আছে সব সব দিয়ে দেব। বাকি ঋণগ্রস্তরা রয়ে গেল। একজন এসে বলল, আল্লাহ আমার গীবত করেছে সারা জীবন, আল্লাহ আমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করেছে। কয় তুমি এখন কি নিবা? কয় না, এত কিছু না, আমার গুনাহগুলো হের ঘাড়ে দিয়ে দেন, আমার গুনাহগুলো হের ঘাড়ে দিয়ে দেন। এভাবে নিজের সব শেষ হয়ে মানুষের গুনায় জর্জরিত হয়ে সে জাহান্নামে যাবে। এই লোকটাই হলো আসল ফকির। ঠিক না বে ঠিক? কার কথা? কার কথা? সে আল্লাহ বলছেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر কার কথা? আল্লাহ ছাড়া এরকম কথা বলার ক্ষমতা কারো নেই। কোন কিতাবও নাই পৃথিবীতে আল্লাহ কোরআন ছাড়া, যেগুলো পড়া যায়। এত সুন্দর করে কেউ সুর করে পড়তে পারে? কথা কন না কেন? বৌদ্ধরা পড়ে এদের কিতাব সুর করে। আমি শুনতে গেছি একবার। আগামী তুমি বাইশারি কবে যাবা? 6 তারিখে। এই যে বাইশারি যাবে, ওই বাইশারির পাশে হলো বৌদ্ধদের সারা রাত ওয়াজ মাহফিল করে, হেরা আমগো দেখা দেখি তো পড়তেছেন। তো মানুষ বসে রয়েছে, কিছু মানুষ শুনতেছে। ওই যে তাদের ভিক্ষু, বৌদ্ধদের যেটা ইমাম, এটার নাম কি? ভিক্ষু। এটা এমনি ভিক্ষু, ফকির। মাথার চুলও নাই, শরীরে রং একটা সার, কোনো রঙও নেই। দুনিয়ারও ফকির, তুই আখিরাতেরও ফকির। মান কানা ফি হাযিহিল দুনিয়া আ'মা হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লা সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, কোরআন দেখে না, হাদিস দেখে না, আল্লাহ তাকে আখিরাতে অন্ধ করে গোমরা করে জাহান্নামে দিয়ে দিবে। তো চোখ থাকতে তুই কোরআন দেখলি না, কিসের বৌদ্ধদেব কয়ে গেছে, কি নিয়ে থাকস সারাদিন মুক্তির ভিতরে। আল্লাহ এগুলোকে হেদায়েত দান করে। আরো চিৎকার করে বলে না আমি। ওরা করে ওই যে আরেকটা মূর্তি বানায়, আর এইগুলো তাদের দেবতা বানাইছে কবরে। কবরে গিয়ে বিভিন্ন জিনিস চায়, সেজদা দেয়। দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খেলে কসুর বাবা।
কত নোংরা। আরেক শয়তান খাজারে নিয়ে গান বানাইছে, খাজা নাকি নাচে। মঈনুদ্দিন চিশতি যদি এটা শুনতেন, তোরে ঝাড়ু দিয়া পিটাইতে করে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই, তিনি কত বড় পরিবারের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বংশধরের 12তম বংশধর তিনি। তার নামে রাখিয়েছে কি? আসমান নাচে, জমিন নাচে, আর কে নাচে? ওনারা কিচ্ছু জানেন না, ভালো করে শুনছি। সেই দিন ওই তো দেখেন, এই যে দেখছেন কমন পড়ে গেছে। গান গাইছিল খাজা যেই দিন। আরে খাজা মঈনুদ্দিন চিশতি, উনি তো কোরআনের সুর করেছিলেন, ঠিক কিনা? তোমাদের এই সমস্ত পচা গান তিনি কখনো গান নাই। দাওয়াত দিয়েছেন, হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ বলছেন সারিউ, তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে মাগফিরাত। আল্লাহর কথা কত পরিপূর্ণ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। কারণ কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য দৌড়াও যে জান্নাত প্রশস্ত হবে দুনিয়ার আকাশ জমিন পাশাপাশি রাখলে যত বড়, এর চেয়ে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না, কারণ বুঝলেন নাই কত বড় কথা বলা হয়ে গেছে। একটা আকাশ সমানিত সমান যদি হয়, আমরা 1000 কোটি বছর দৌড়ে ওটা শেষ করতে পারবো না। এর মাথায় ঢুকবে না। নাসা গবেষণা করে আরো 50,000 বছরে আকাশ কত বড় এটা ঠিক করতে পারবে না। তবে নাসা একটা ধারণা দিয়েছে যে আকাশ কত বড়, we don't know that, but we have the imaginary idea. আমরা একটা ধারণা করেছি আকাশে কিছু গর্ত আছে যেগুলোকে বলা হয় স্টার ফলিং। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ ওই কথা বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়, তারাগুলোকে খেয়ে ফেলে ওই গর্ত। ওই গর্তে যেই তারা একবার পড়ে, কিয়ামতের আগে ওই তারা আর উঠে না। এরকম লক্ষ কোটি গর্ত আছে আকাশে। এখন সেই আকাশ কত বড়, একটা তারার সাইজ কদ্দুর, ওই তারাটা সবচেয়ে ছোট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার তারা, লক্ষ লক্ষ তারা ওই গর্তে পড়ে যায়। এরকম একটা দুইটা গর্ত না, লক্ষ কোটি গর্ত আকাশে। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। এরকম কয়টা আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো। এই যে রিং, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। এরকম কয়টা আকাশ? এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। এখন আরশটা কত বড় মাথায় ঢুকবে না। শুধু বলতে হবে আল্লাহু আকবার, শুধু বলতে হবে সুবহানাল্লাহ, শুধু বলতে হবে লা ইলাহা আলহামদুলিল্লাহ। এটা বলা ছাড়া বান্দার আর কোনো উপায়। এত বড় আল্লাহর সাথে কেমনে শিরক করেন, কেমনে ছোট্ট পোকের চেয়ে ছোট একটা কবরকে কেমনে ওই আল্লাহর সমকক্ষ বানান, কেমনে ওটার কাছে গিয়ে বাচ্চা চান। ওই মানুষটা নিজেই তো কবরের ভিতরে বড় কষ্টের মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। মুর্দা যখন কবরে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, তার চেয়ে অসহায় থাকে মুর্দা ব্যক্তি। সাগরে যে ডুবে যায়, ডুবতে থাকে, তার মতো অসহায় আর কেউ থাকে না। যেমন গত সপ্তাহে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, সাগরে মাছ ধরতে গিয়েছে, ট্রলার ডুবে গেছে, 14 দিন সাগরে ভেসেছে সে। নাম হলো বোরহান। বললাম, ক্যান্ডিল্লা তুমি বাঁচছ, তুমি কিভাবে বাঁচলা? আমি শুধু মুখে সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, আর সূর্যের সাথে দেখে দেখে আমি ইশারায় নামাজ পড়ছি। সারা শরীর পচে গেছে তার, লবণ পানিতে সারা শরীর ধরা যেত না, এরকম ধরলেই চামড়া উঠে চলে আসত, নাবিটাবি সব গলে গেছে। এই অবস্থায় নৌবাহিনীর
একটা বিশেষ ধরনের জাল আমাকে তুলেছে, কারণ আঞ্জা দিয়ে তুলতে গেলে আমার কিছুই পেত না, শুধু মুখটা লড়ছিল আর সব মরা। উঠে আসলাম 14 দিন পরে। আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর কোরআন। কি অসাধারণ সৃষ্টি আমার আল্লাহ! এই কোরআন থেকে আমরা কত দূরে সরে গেছি। হাজার হাজার সাগর বানিয়েছেন কে? সাগর যতগুলো আপনার উপরে দেখেন, এর নিচের চেয়ে অনেক বড় সাগর। আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেছেন, তাহতা কুল্লা বাহারিন নার ওয়া কুল্লা নারিন বাহার। প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। আমরা যে সাগরগুলো দেখি, এর চেয়ে কয়েক হাজার গুণ সাগর আছে জমিনের নিচে। আবার তার চেয়ে বেশি পানি আছে আকাশের উপরে। ওকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? সেখানে যাওয়ার ক্ষমতা কারো নেই। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এই যে আকাশ, 7টা আকাশ পাশাপাশি রাখলে, 7টা জমিন পাশে রাখলে যত চওড়া, একটা জান্নাত এত চওড়া তোমাদেরকে দিয়ে দেব। কিসের দুনিয়ার 2 পয়সার জিনিস নিয়ে ঠেলাঠেলি, সামান্য জিনিস। ভাই একটা জমি নিচ্ছে, আরেক ভাইয়ের সাথে তার ঠেলাঠেলি, ভাইয়ে ভাইয়ে মামলা আছে না নাই? বাপের সাথে কথা বলে না, বাপ ছোট ছেলেকে জমি দিছে, বড়টারে দেয় নাই কেন? বাপেটা অন্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা কেমন কথা? কারা জাহান্নাম ঠিক করে আসে? এক ছেলেকে দেয়, আরেক ছেলেকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এই সমস্ত পিতামাতারা জাহান্নাম ঠিক করে আসে। খবরদার, সমানভাবে বন্টন করবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আর যদি আপনার মৃত্যুর পরে হয়, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কেন? কারণ মেয়েটা আরো 2 জায়গা থেকে পায়, স্বামীর ঘর থেকে পায়, ছেলের থেকে পায়। আর পুরুষের পাওয়ার আর কোনো জায়গা নাই। মেয়েরা যত বেড়াইতে আসে, খরচকার খরচকার ভাইয়ের। প্রতি ঈদে আসলে দুলা ভাইরে কিছু জিনিস দিতে হয়, ঠিক কিনা? নতুন পাঞ্জাবি না দিলে তো কিতা কিতা দিল তোর ভাই, আমার ঈদে গেলাম, আমার ফোলারে কিতা দিল। সব খরচকার ভাইয়ের। ইসলামের বন্টন কত সুন্দর দেখে। এই জন্য ছেলেকে আল্লাহ আগেই বেশি দিয়েছেন, কারণ মেয়ের তো কোনো খরচ নাই। মেয়ে যদি 1 পয়সাও স্বামীর ঘরে খরচ না করে, মেয়ে কখনো গুনাহগার হবে না। মেয়ের সব খরচের দায়িত্ব কার? ছেলের। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, তোমরা এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, দুনিয়ার ছাইপাশ তোমাদের কাছে বড়ই মনে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে কিছু পাও, চেষ্টা করো সেটা নেওয়ার জন্য। যদি না দেয়, তাহলে তো আখিরাত আছেই, ঠিক না ঠিক? তোমার জিনিস না দিয়ে সে কখনো জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না, কেউ না। কোন সরকারও না, কোন মন্ত্রীও না, কোন এসপিও না। আপনার সাথে চোখ রাঙিয়েছে অন্যায় ভাবে, আছে না এরকম? কথা বল না কেন? কেন চোখ রাঙালো? আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন, কেন চোখ রাঙিয়েছে তোমারে? বলো। বলবে, আল্লাহ আমি জানি না, হেরেজি গান। কবে তুই চোখ রাঙালি কেন? কয়, আমি এসপি ছিলাম। আয়, তোরা এখন ডিসি বানাবো। কত কঠিন আসতেছে সামনে দিন। একজন সব রেকর্ড করতেছেন, তার নাম কি? কি নাম? আল্লাহ। গরিব মানুষদের জন্য সুবিধা, 500 বছর আগে বড় লোকদের বেহেশত থেকে বয়ে থাকবে। কিও পয়সা আলা, কি খবর ভাই? আর কইস না, হিসাব দিতে দিতে আমার অবস্থা খারাপ। তো করে জাকাত দেয়নি, এখন কিল খাই। তোদের জাকাতের টাকা খায়া ফেলাইছি, তোদের দানের টাকা খায়া ফেলেছি। এখন শুধু ফেরেশতাদের মায়ের আর মায়ের। যদি একটু ইমান নিয়ে যেতে পারে, তাহলে না জান্নাত। ইমান নাই, জান্নাত নাই। তাকওয়া নাই, জান্নাত নাই। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিদের জন্য বানিয়েছেন কে? 450 বার কোরআনে মুত্তাকিদের কথা আল্লাহ বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে যেখানে। তাকওয়া থাকে কোথায়? কোথায় বলেন?
কোথায়? একটা ছেলে দাঁড়িমোস নাই, কিন্তু তাকওয়া আমার চেয়ে বেশি থাকতে পারে। একটা রিক্সাওয়ালা আপনার চেয়ে তাকওয়া বেশি থাকতে পারে। নোয়াখালীতে একটা গরিব মানুষের জমি একজন পয়সালা নিয়েছেন, নিয়ে বলছে যে তুমি রেস্টোরি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। গরিব মানুষ রেস্টোরি করে দিয়েছে। পরের দিন সকাল বেলায় ওই লোক লাঙ্গল জোয়াল নিয়ে তার জমিতে গিয়েছে হাল চাষ করতে। ও বলছে ভাই আমার টাকা, গড়দানা ধরে ওকে জমি থেকে বের করে দিয়েছে। ও কোনো দিকে না গিয়ে সোজা মসজিদে ওযু করেছে, করে মসজিদে ঢুকেছে। ওই যে প্রভাবশালী ব্যক্তি যখনই জমিতে গেল রোদ, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা বজ্রপাত হল। বজ্রপাতকে আপনারা কি বলেন? ঠাঠা। ঠাঠা, যেরকম জিনিস এরকম নাম, ঠাঠা। ঠাঠা পড়লে তো মানুষ বাঁচে না, বাস জায়গা শেষ। লাশ ধুইতে নিছে, ওখানে একটা পড়ছে। এখন মানুষ শুধু দৌড়ের উপরে আছে, কয় আল্লাহ বোম্বিং করতেছে। আলেমদেরকে আনছে, আলেমরাও দৌড়ের উপরে আছে, কয় কেমনে এটা জানাজা পড়ামু, ঠাডা আমাদের গায়ে পড়ে কিনা আল্লাহ জানে। তবে খবরটা কি বলো, পত্রপত্রিকায় এসেছে খবর। কার বিচার? কার বিচার? আল্লাহর বিচার। জমিন আল্লাহর, বিচার করবেন কে? কিছু বিচার নগদ করে দেয় যাতে মানুষগুলো বুঝে, যাতে মানুষের মাথায় ঢুকে। ছেলেদেরকে বলল কি খবর বলো, তোমার বাপ কি গুনাহ করেছে? কয়জোর কি গুনাহ করেছে জানি না, তবে গত কয়েকদিন যেটা করেছে এটা একটা গরিব মানুষের জমি। মানুষটা খুব নামাজি, মানুষটা 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে, সারাদিন সুযোগ পেলেই মসজিদে পড়ে থাকে। এরকম লোক আছে না নাই? এই মসজিদে যারা পড়ে থাকে এরা আল্লাহর ওলি, আর কবরে যারা পড়ে থাকে এরা শয়তানের চেয়ে খারাপ। রাসূল বলেছেন 2 ব্যক্তির উপর আযাব হবে সবচেয়ে বেশি, এক কবরের খাদেম, আর হলো কিয়ামত যাদের উপর নিপতিত হয় এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। মসজিদের খাদেম হও। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খাদেম ছিলেন। তিনি মসজিদ পুনর্নির্মাণ করলেন, কাবা ঘর। আল্লাহ বললেন তাহির বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআস সুজুদ। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আর তোমার ছেলে মিলে, ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘরকে এখন পরিষ্কার করো রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারীদের জন্য। সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দিবেন, যত লোক সিজদা দিবে ওদের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। সুযোগ পেলেই মসজিদের খাদেম হবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। ঠিক না বেঠি? বলছো ওই লোকটাকে আনো, মাপ চাও, তা না হলে জানাজা পড়াইতে পারবা না। কে শুনে কার কথা? মানুষ পয়সা ছাড়ে না, সব ছাড়ে, ঠিক কিনা? পয়সা ছাড়তে চায় না। কোথায় যান? কেন? আরে কিসের কাজ? ধরো, আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয়, মোনাজাত করে দিই। কষ্ট তো আমার বেশি। এসার পরে হাদিসে কথা বলা নিষেধ। আপনারা বেদাত দূর করতে গিয়ে বড় বেদাত করে বসে গেছেন। বুখারী শরীফে এসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, তিনি এসার আগে ঘুম অপছন্দ করতেন, এসার পরে কথা অপছন্দ করতেন। এখন আপনারা কি কর? 10টা হয়েছে না? কেউ গড়ি আসেনি? আত 10টাই হয়েছে না? 10টাই হয়েছে না? এখন 11টা 7 বাজে, 10টাই হয়েছে না? 10টা হয়েছে না? ঠিক আছে, 11টা হয়ে গেছে, 10টা হইব। উঠবেন না কেউ, আমি বলি না কাউকে উঠো বসো, এগুলি বলি না। আমার মাহফিলে এমনি জায়গা থাকে না। আপনাদের কিশোরগঞ্জের মাহফিলগুলো একটু ছোট হয়ে গেছে এখন, তাও মাঝে মধ্যে অনেক বড়ই হয়। সন্ধ্যার পরে দিলে মানুষ প্রচুর আসে। মানুষের এই সময় তো ঘুমের সময়। কোনো হিন্দু যদি কয় যে হুজুররা মাইক বাজায় আমগো ডিস্টার্ব করছে, তো আমারও সর্বনাশ, আপনাদেরও সর্বনাশ। আমি কমু যে আমারে দাওয়াত দিছে এই কমিটি, আল্লাহ কমিটিতে ধরো। আমি আসছি মাগরিবের সময়, কমিটি আমারে দিছে রাত 10টায়। আমি কি করব? আপনাদেরকে বাজা দিয়ে চলে যাব। আমি কালকেও মাহফিল কমিটিতে, ওখানে হিন্দু ছিল বেশি, টেকের হাট, হিন্দুদেরই হাট ওটা, এর চেয়ে 10 গুণ হবে মাহফিলের
সাইজটা। তা আমি ওদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, বলছি হিন্দু ভাইরা আমাকে মাফ করবেন। 8টায় উঠেছি, 8:30। তারপরেও বলেছি আপনাদের হয়তো এটা ঘুমের সময়, আপনারা মাফ করে দিবেন। হিন্দু ভাইরা খুব খুশি হয়েছে, হয়তো আজকের দিনে হয়তো কালেমা পড়ে অনেকে মুসলমান হয়ে যাবে। আপনি আরেকদিনের অধিকার দিবেন, তাহলে আপনার অধিকার দিবেন কে? আরেকজনকে সম্মান করবেন, আপনাকে সম্মান করবেন কে? আরেকজনকে খাওয়াবেন, আপনাকে খাওয়াবেন কে? আরেকজনের প্রশংসা করবেন, তাহলে আপনার প্রশংসা এনে দিবেন কে? আল্লাহ এনে দিবেন। হ্যাঁ, সামনাসামনি দেখলে দোষ ধরিয়ে দেন, কোনো অসুবিধা। আল্লাহ জাল্লা শানুহু কত সুন্দর করে তাকওয়ার পরিচয় দিলেন। তাকওয়ার প্রথম পরিচয় হলো 5টি কাজ। কয়টি? 5টি কাজ। তাকওয়া থাকে এখানে, বাহিরে তাকওয়া দেখার কোনো উপায়? তবে তাকওয়ার পোশাক আছে। আপনি যে কোনো রং পরতে পারবেন না। হিন্দু ভাইদের ধুতি আপনি পরতে পারবেন না, ওটা ওদের জাতীয় ড্রেস। এখন এটা ভালো করে বাছাই হয়ে গেছে। আগে মুসলমানরাও ধুতি পরতো, এরপরে মুসলমানদের আন্দোলন শুরু হলো, ফারাজি আন্দোলন, তখন লুঙ্গি পরার প্রচলন হলো। এর আগে মুসলমানরাও কি পরতো? ধুতি। মুসলমানদের আগের নামের আগেও শ্রী ব্যবহার হতো, শ্রী শ্রী মোহাম্মদ আহসানুল্লাহ। এরপরে আস্তে আস্তে এটা আলাদা হয়ে গেল। এখন ধুতি যদি কোনো মুসলমান পরে, তাহলে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতিটা গ্রহণ করলো তার সাথে তার হাসর হয়ে যাবে। এখন আপনি যদি বৌদ্ধদের গেরুয়া রঙের কাপড় পরেন, তাদের সাথে আপনার হাসর হবে। আপনি মা কপালে লাল টিপ দিলেন, সিঁদুর মাখালেন, আপনার ওদের সাথে হাসর হবে। লাল টিপ আর সিঁদুর এটা আমাদের নয়, ঠিক না বেঠিক? বাচ্চার কপালে টিপ দেয়া কেন টিপ দেন? চোখ লাগবো? কত ভালো, ঠিক আছে, চোখ লাগবে, এটা সত্য। আল আইনু হক, এটা হাদিস। আল আইনু হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ উম্মত আমার মারা যাবে আল্লাহর ফয়সালার পরে বিষক্রিয়ার কারণে, চোখের নজরের কারণে অধিকাংশ উম্মত মারা যাবে। এই নজর থেকে বাঁচার জন্য 3টা সূরা আল্লাহ দিলেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা ছোট সূরা পড়ে সকালে বাচ্চাকে ফু দিবেন, বিকালে ফু দিবেন। বাচ্চাকে হেফাজত করবেন কে? কোন মানুষের সামনে বাচ্চাকে হঠাৎ করে নিয়ে যায় না। আপনার বাচ্চাটা সুন্দর, আমাদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়, সুঠাম দেহি হয়। আপনি নিয়ে গেলেন, হ্যাঁ তোমার বাচ্চা এরকম মোড়া, ওরে সর্বনাশ, বাস বাচ্চার খাওয়া বন্ধ। আছে না? বাচ্চা পাতলা, হাঁকতে হাঁকতে বাচ্চা শেষ, বাচ্চাও শেষ, মাও শেষ। কি লাগছে? কি লাগছে? চোখ লাগছে, মুখও লাগছে। গাছের কাজ দিয়ে যাচ্ছে, গাছটা কাটরে এত লাউ ধরছে, লাউ শেষ, গাছও শেষ। এরকম ডাকাইতে আছে না নাই? এই জন্য কালো পাতিলা রাখে, জুতা ঝুলায় রাখে, তোর মুখে জুতা পড়ুক। ভাঙ্গা জারুয়া দেয়, তোর জারু তোর কপালে। তো এটা থেকে বাঁচার জন্য কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার ভিতরে 5টা দোষের কথা আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়াকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা জিনিস। কয়টা? 5টা। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, সকালের রব, সকালের আলোর যিনি রব। কিসের থেকে আশ্রয় চাই? সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, রাতের অন্ধকার থেকে আশ্রয় চাই। নাফাসাতি ফিল উকাদ, গিট্টুর ভিতরে যে ফু দেয়, তাবিজ করে, কবজ করে, বান মারে, এই বান থেকে আশ্রয় চাই কার কাছে? অমিন শাররি হাসিদিন, সব হিংসুক থেকে আমি আশ্রয় চাই। ইদা হাসাদ, যেই হিংসা করে, হিংসা থেকে আশ্রয় চাই। পৃথিবীর প্রথম অপরাধ হলো হিংসা। এখনো বাংলাদেশে হিংসা বেশি আছে না নাই? এক বক্তা আরেক বক্তাকে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তারে সিটার বাটপার করে ফেলায়। এটা উচিত না, এটা উচিত না। হিংসা যত রাখবা তোমার আমল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি হাফিজের জন্য দোয়া করি, আমি মিজানের জন্য দোয়া করি। আমার মিজান দেশে আসলে অনেক ভালো হতো, অনেক মানুষের কাছে দাওয়াত পৌঁছতো। আমার হামজা থাকলে আজকে আরো 10টা মাহফিল বাড়ত। সারাক্ষণ কোরআন থেকে কথা বলে, ঠিক কিনা? আমার মামুন থাকলে আরো 1000 মানুষের কাছে দাওয়াত পৌঁছতো, ঠিক না? তা আপনি মনটা ছোট করেন কেন? 18 কোটি মানুষ, কয়জনের কাছে আপনি দাওয়াত দিবেন?
শুধু ভারত আর বাংলাদেশে মিলে এখন প্রায় 60 কোটি কাছাকাছি মুসলমান, শুধু এই দুই দেশ মিলে। বাহিরের দেশ তো বাদে দিলাম, কয়জনের কাছে দাওয়াত পৌঁছাবেন? মন খারাপ করুন কেন? 100 আমাদের কত জেলা এখন? 65 জেলা। 65 জন দায়ী আছে? 65 জন ভালো দায়ী নাই তো কেন এত ফটর ফটর করেন? আমিন শাররে হাসিদিন ইদা হাসাদ। এই হিংসা আমরা করব না। হিংসা করলে আপনি ধ্বংস হবেন, আর যদি ভালোবাসা দেন আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। ঠিক কিনা? আমি এটা আদর করছি, এটা এখন বড় হয়েছে, আমার জন্য দোয়া আসলে নাই, দোয়া করতেছে দিন রাত, দেখা না হলেও দোয়া করছে। মিজানকে নিয়ে দিলাম এটি এনে, 12 বছর পরে দেখা হলো, আমিও কাঁদলাম, ও কাঁদলো, দোয়া বাড়লো না কমলো? বাড়লো। এটাই তো পাওনা। হামজাকে আদর করেছি, তারপরে আমাদের যত আলহামদুলিল্লাহ এখন আলামিন আমার সাথে 3 বছর ছিল খাদেম, এখন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ তার কথা আরো বরকত ঢেলে দিক। এখানে আনোয়ার শাহ হুজুর ছিলেন, আমারে খুব স্নেহ করতেন, আল্লাহ হুজুরকে নিয়ে গেছেন, তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। আপনি মনটাকেও বড় রাখবেন, তাহলে আপনার সব রকমের বরকত দান করবেন কে? সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন তাকওয়ার জন্য প্রথম কাজ হলো তোমার ঈমান। প্রথম কাজ কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনবা। প্রথম গায়েব কি? দ্বিতীয় গায়েব ফেরেশতা, ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি। তৃতীয় গায়েব হলো রাসূলুল্লাহ। কোন রাসূলকে আমরা দেখি নাই, ঠিক না বেঠিক? আল্লাহ এই যুগে যদি কোন নবী আসতো, বেদাতিরা ভণ্ডরা পিড়েই তারে মেরে ফেলতো। কথা কর না কেন? ইমাম বুখারী আলাইহি রাহমা নিজের ভূমিতেও মারা যেতে পারেন নাই। এত কষ্ট তাকে দিয়েছে। যারা আল্লাহর দিনকে সহিভাবে নেয় নাই, তারা তাকে নিজের ভূমিতে থাকতেও দেয় নাই। নিজের ভূমির বাহিরেই তিনি ইন্তেকাল করেছেন। এত বড় হাদিসের মুহাদ্দিস। 4 ইমামের কাউকে ছেড়ে দেয়া হয়নি, ঠিক না ঠিক? ইমানের পথে কাটা আছে, ইমান আছে যেখানে কষ্ট আছে, সেখানে পরীক্ষা আছে, যেখানে পরিশ্রম আছে। পরীক্ষার জন্য তো প্রস্তুতি আপনাকে নিতেই হয়। আরে খাবে, বসো তুমি, ও খায় আসো। সুফিয়ান না খেলে কি? কত খায়, খাইতে মরতেছে। খাইতে খাইতে এক একটার অবস্থা দেখে, কত খায়। এখন আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দেন, বেশি খাওয়ানোর তৌফিক দেন। প্রথম ঈমান। ঈমান আনতে রাজি আছেন তো? ঈমানের প্রথম কথা কি বলেন তো? লা ইলাহা, লা ইলাহা। এটা বুখারী মুসলিমের হাদিস। একটা হাদিস 2 কিতাবে আসছে। একটা হাদিসে আসছে ঈমানের 70টি শাখা। কয়টা? 70টি। আরেকটাতে আসছে 60টি। মুসলিম শরীফে 60টি, বুখারীতে 70টি। তো প্রথমটা হলো লা ইলাহা, আর শেষটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় কোনো ময়লা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ওটা সরিয়ে দেন। ঘরের পাশে আপনার রাস্তা গর্ত হয়ে গেছে, মাটি দিয়ে ভরে দেন। এই মাটি দেওয়ার জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। বুখারীতে হাদিস এসেছে, মদিনাতে একটা গাছ ভেঙে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে তারা জান্নাতের খোঁজখবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা যদি বন্ধ হয়, আপনি খুলে দেন, আপনার জন্য জান্নাত খুলে দিবেন কে? ইমাতাতুল আযা আনিত তরিক। আবার ঈমান কি হলে বাড়ে সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। কার কথা? ইযা যুকিরাল্লাহ, যখন আমার জিকির করবে তাদের কলিজা কাঁপবে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? কি কাঁপবে? কলিজা, কল্প কাঁপবে। আর যখন সে কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে তার ঈমান বাড়ায়া দেব, আর আমার উপরে সে তাওয়াক্কুল করবে। আমরা বললাম কোন জায়গা থেকে পড়লে আপনি ঈমান বাড়াইয়ে দিবেন?
আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, আমি তোমার ঈমান বাড়ায়া দেব। আমাদের সবার পেটে কোরআন আছে না নাই? পৃথিবীর কোন ধর্মীয় লোকদের পেটে তাদের কিতাব নাই? এত ভাইয়েরা আছেন আমাদের দেশে, দেখবেন কোন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আপনি 2 পৃষ্ঠা দেখি আপনার গীতা থেকে পড়েন, পারবে না। ঠাকুরে পড়তে বলেন, ঠাকুর একটা শ্লোক বলে চিৎ হয়ে থাকবে। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের পেটে 10-12টা সূরা আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? সূরা ইখলাস আছে না নাই? সূরা আসর আছে না নাই? এই পড়লেই আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আপনার দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ জাল্লা শানহু বলছেন, তোমরা যদি ঈমান বাড়াতে চাও তাহলে তেলাওয়াত করো, সাথে সাথে আমার উপরে তাওয়াক্কুলও বেড়ে যাবে। ওমিক্রনকে ভয় করতে হবে না, ভয় করতে হবে না করোনাকে। ও ঠিক না বেঠিক? আমাদের হাফেজদের কি সাহস দেখে। গত বছর যখন লকডাউন দেয়া হলো, ভরা লকডাউন, প্রথম খুলে দিল হেফজোখানা। জানেন না? কথা কন না কেন? হেফজোখানা খুলে দিয়েছে, কয় মরলে হুজুররা মরুক। হেফজোখানার এগুলি লিলে টাকা, এগুলি মরে সাফ। কিন্তু রাখে আল্লাহ, এই তেলাওয়াত রাখছে তাদের, এই কোরআন। ঠিক কিনা? একে ফজলুল হক নাম শুনছেন না? কে ছিলেন? বাংলার বাঘ। আর কি? প্রাইম মিনিস্টার ছিলেন। পকেটে একটা কোরআন রাখতেন। ক্যালকাটা থেকে রওনা হয়েছেন ঢাকা ট্রেনে, প্লেন ছিল না, কোরআনটা রয়ে গেছে। তিনি কয়েক স্টেশন এসে নেমে বসে আছেন কোরআনের জন্য। 2 স্টেশন পরে ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ প্যাসেঞ্জার মারা গেছে। পত্রিকার হেডিং হয়েছে, কোরআন শের বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। ওই যে সাগরে 14 দিন ভেসেছে ছেলেটি, তাকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? আবার সুনামিতে একটা ছেলে ভাসলো শ্রীলঙ্কা থেকে, 15 দিন পরে ভারত মহাসাগরে মালয়েশিয়ান একটা জাহাজ তাকে উত্তোলন করলো। জাহাজ যখন তাকে উঠালো, তার জিহ্বার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে বলল, কবে ভেসেছো? যেদিন সুনামি হয়েছে। 15 দিন। কি খেয়েছো? কিছুই খাইনি। কিভাবে ভেসে আছো? আমি ভেসে আছি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে। গুজরাটে ভূমিকম্প হলো, আপনাদের মনে আছে কিনা? 1 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে সাগরের দিকে। কয় লক্ষ? 1 লক্ষ ল্যাংটা, কোনো কাপড়ই নেই। আমি বিবিসি দেখতেছিলাম, আমি তখন ইংল্যান্ডে। হঠাৎ করে দেখি যে কিরে এগুলো কি দেখা যায়। 1 লক্ষ লোকের পিছন সাইড দেখলে আপনার কি মনে হয় বলে? এগুলো কি? তো সাংবাদিক বলতেছে, they don't want to lose any reward, that's why they've been taking off all their belongings. তারা কোনো সোয়াব কাপড়ের সাথে লেগে থাকে এটা চায় না, এই জন্য সব খুইলা সাগরের দিকে দৌড়তেছে। আমি বললাম, যেখানে কোনো গুনাহ হয়, বড় গুনাহ, কেউ যদি প্রতিবাদ না করে ওখানে আল্লাহর গজব নাজিল হয়। আর যদি 2-1 প্রতিবাদ করে, বাঁচিয়ে দেন কে? আল্লাহ বাঁচিয়ে দেয়। যেমন আমাদের দেশে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতের 2 জন শিল্পী আনা হলো। 2 নোংরাকে এনে 1 রাতের জন্য 29 কোটি টাকা দেয়া হলো। 29 কোটি! আর এই বেয়াদব প্রায় আলেমদের পয়সা নিয়ে কথা বলে। কোন আলেমরে কয় পয়সা দিয়েছিস? আমার লোকেরা কষ্ট করে দেয়, ঠিক কিনা? আমাকে এক চেয়ারম্যান জিজ্ঞেস করছে, হুজুর আলেমদেরকে আপনারা তো বড় বড় ওয়াজ করেন, আপনাদের এত হাদিয়া দিতে হয় কেন? তুমি কয় পয়সা দিছ? তুই কয় পয়সা দিছ? কথা কয় না। এত তো জলে কেন? 29 কোটি টাকা 2 লুচ্চাকে দিয়েছস, 2 লম্পটকে দিয়েছস রাতে। কার টাকা দিয়েছস? হিসাব দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা প্রতিবাদ করে দেখি, বাংলাদেশকে হেফাজত করেন কে? আল্লাহ হেফাজত করেন।
গুজরাটের কেউ প্রতিবাদ করলো না, আসলো ভূমিকম্প। ভূমিকম্পে তছনছ হয়ে গেল গুজরাট সহ আশেপাশে অনেকগুলো এলাকা। মসজিদগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটা প্রাইমারি স্কুলে ভূমিকম্পে সব ধসে গেছে। বাথরুমে একটা ছোট্ট ছেলে ছিল। এক সপ্তাহ পরে ত্রাণ কর্মীরা গিয়ে দেখে বাথরুম থেকে আওয়াজ আসছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমান উদ্ধার কর্মী ছিল, তিনি বলেন, কোরআন কি পহেলা সূরা কেউ পড় রহি হে, কে যেন কোরআনের পহেলা সূরা পড়ছে। এটার ভিতরে একটা মানুষ আছে। দরজা খুলে ভেঙে দেখে ছোট্ট একটা ক্লাস 3 বাচ্চা সেখানে বসে বসে সূরা ফাতিহা পড়ছে। কয়দিন? 1 সপ্তাহ। বাঁচিয়েছেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে, কোরআন আছে যেখানে প্রাণ আছে সেখানে কোরআন তেলাওয়াত করবেন। প্রথম হলো ঈমান, গায়বের প্রতি ঈমান। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, ও মৃত্যু। ও কি মৃত্যু? কত রকমের মৃত্যুকের জন্ম হয় বাংলাদেশে। এক ভন্ডা কইছে আল্লাহরে দেখছে, খুব চিন্তিত আছে আল্লাহ। কত বড় ছাগল দেখে, না মানেন না মুখে। আল্লাহ আমাদেরকে এদের থেকে বাঁচা। আমরা যে কোনো কিছু মাপবো এই কোরআন দিয়ে, ঠিক কিনা? একটা লোক হক না বাতিল কি দিয়ে মাপবো? এটার নাম হলো ফুরকান। এটার নাম কি? এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, ঠিক কিনা? কোরআন পড়বেন, হক্কানি আলেমদের কাছে যাবেন, আলেমরা বলে দিবেন। 2 নম্বরে হলো যার ঈমান করতে হবে, নামাজ নাই তার ঈমান নাই। নামাজ নাই তার কাছে ঈমান। এশা যারা পড়েন না আজকে মরবেন, কাফের হয়ে মরবেন। আজকে রাতে মরবেন, এশা না পড়ে নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে, কোন মুমিনের সাথে হবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি? কাফের। আর এশা যারা পড়ে না এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এশা নাই, ফজর নাই, মুনাফিকের আমলনামায় আমরা 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার আল্লাহ বললেন, আল্লাহ যে পয়সা দিবেন সেটা খরচ করতে পারবেন। তার মানে নামাজে গেলে পয়সা দিবেন কে? পয়সার পরেই খরচ। পয়সা না থাকলে খরচ করবেন কেন? আপনার ছেলে আব্বা আপনাকে বলল, বাবা তুমি কলেজে যাবা, তাহলে পকেট খরচ দিয়ে দেব। পকেট খরচ দিয়ে দেব। পকেট খরচ দিলে আপনি কি করতে পারবেন? খরচ করতে পারবেন। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলছেন, ঈমান আনো, নামাজ কায়েম করো, টাকা দিয়া দেবো, খরচ করতে পারবা। কিশোরগঞ্জের লোক আগের চেয়ে পয়সালা হয়েছে কি গরিব হয়েছে? কথা কন না কে? পয়সালা। গরিব বাড়ছে না পয়সালা বাড়ছে? পয়সালা বাড়ছে। বাংলাদেশে দেখেন এখন শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি 7 কোটি বাঙালি পাইছি, আমার কম্বলটা আমি পাইলাম না, আমি পাইছি সরল খনি। এখন 18 কোটি মানুষের দেশ, কম্বলের কোনো অভাব। চট্টগ্রামে এক মাহফিলে গেলাম, এক হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে। আমি দেখি যে উনি ওই বেটা যেটা রাত্রে গায়ে দিচ্ছে ওটা গায়ে দিয়ে চলে যাচ্ছে। মানে অনেক হড়ে জান দেয়, কম্বল লই যায় খেয়ে কারে হইসা না দিয়ে, আরে হাদিয়া কম দিছে, আমি কম্বল লয়ে চলে দিই। বাড়িওয়ালারে কইলাম, ভাই আপনার এই যে কম্বল নিয়ে যাচ্ছে, আর কম্বল বেশি গিয়ে গই, যা লই যা। কি নেয়ামত! কারণ কি? বাংলাদেশে নামাজের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যাও বেশি। আবার সরকারের উদ্যোগে এখন মডেল মসজিদ হচ্ছে, ঠিক না বেঠিক? মসজিদ বেশি যেখানে মুসল্লি বেশি সেখানে। আগে কাবাঘর একা ছিল, মুসল্লি কম। এখন সারা পৃথিবীতে মসজিদ আছে না নাই? মসজিদ বেশি, মুসলমানও বেশি, আল্লাহর ওলিও বেশি। নিউ ইয়র্কে মসজিদ ছিল 13 সালে 130টা মসজিদ। গত জুনে যখন আসলাম তখন মসজিদ হলো শুধু নিউ ইয়র্কে 1300 মসজিদ। কে বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। সেজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব। কারণ আল্লাহ বলছেন ঈমান রক্ষা করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল
ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় তারা মসজিদ আবাদ করবে যারা বলেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যাকাত দিয়েছে। ওরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে জানে? আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় মাজার কোথায় বলেন তো? কথা কোন নাকি? কোথায়? সিলেট। শাহজালাল যখন বাংলাদেশে আসেন কি নিয়ে আসছে? তলোয়ার। কি নিয়ে আসছে? হাতে তলোয়ার, পায়ে খড়ম। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জিহাদের মানে হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তা রয়েছে লেখা। জিহাদের মানে হলো বাঁচতে শেখা। ঠিক কিনা? আইসা কাউকে মারেননি, কি করেছেন? আজান দিয়েছেন। কি দিয়েছেন? আজান দিয়েছেন। এখনো যদি বিপদ হয় কি দিবেন? আজান দিবেন। ঘরে জিন পড়েছে কি দিবেন? আজান দিবেন। ঘরে বিপদ যায় না, আজান দেন প্রতিদিন সকাল বিকাল। বাচ্চাদের অসুস্থতা ছাড়ে না, আজান দেন, একামত দেন। সূরা বাকারা পড়েন, অসুস্থতা দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ দায়িত্ব নিবেন ঘরের। শাহজালাল এসে জিজ্ঞেস করলেন, 4 জন ব্যক্তি দাঁড়াও যাদের আসর কাজা হয়নি 15 বছরে। কোন নামাজ? আসর। কারণ নামাজের প্রাণ আসর। আসর যে পড়বে ফেরেশতারা সাক্ষী দিবে সে সারাদিনই নামাজে আছে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, জীবনের সব আমল ডিলেট। বলছেন 4 জন লোক দাঁড়াও যাদের গত 15 বছরে আসর কাজা হয়নি। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, যেগুলো উঠে এগুলি কি লেগে উঠে? 2-1টা উঠতেছে। এটা কি বুট বেছে নাকি? কি বেচছ রে? বাদাম? আচ্ছা, আমারও কিছু দিয়ে দিস। আল্লাহ বাদামালার ব্যবসা বাড়ায় দাও। এরা কষ্ট করে আসে মাহফিলে, আপনার জিনিস কিনবেন। এই যে মাহফিলে যারা দোকান লাগা এরা খুব ভালো মানুষ, মোমেনদেরকে খাওয়াতে চায়। ঠিক কিনা? বরুড়াতে পায়েলগাছাতে আমার মাহফিল বন্ধ করবে কয়েক বছর আগে। 1200 হিন্দু একসাথে হয়েছে। কয়েক মাহফিল বন্ধ করলে ফিডাইলাম। এমপির গিয়ে ঘেরা দিছে, তোরে ঢুকতে দিব না এলাকা। তোমরা হিন্দু মানুষ, তোমরা মাহফিলে, কয় হুজুরের মাহফিলে লাখ লাখ লোক আসে, আমগো 1 বছর ব্যবসা হয়। 1 বছরের ব্যবসা আমগো একদিনে হয়ে যায়। বরকত আছে না? কথা বল না কেন? আপনি মাহফিলটা ধরে রাখবেন, দেখবেন আগামী বছর এরকম 4 প্যান্ডেলও জায়গা হবে না। এবছর তো ভিতরে করছেন, আমি তো ঢুকতে গিয়া কোথায় খেতে পড়ি না কোথায় পড়ি। হ্যাঁ, বাৎসরিক আমার গাড়ি ওখানে থুইয়া আমার সিএনজি তুলেছে। সিএনজি একবার এদিকে যায় একবার এদিকে। আমি কুলহু আল্লাহ পড়তেছিলাম জরুরি, বললাম অন্তত মাহফিলে যায় পড়ি। আল্লাহ কবুল করুক। আরো জোরে আমিন। আমরা ঈমান আনবো কার উপর? মসজিদে যাব কার খুশির জন্য? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবচেয়ে দামি নামাজ কোনটা? আসর। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। কার সামনে? আল্লাহর সামনে। মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া যে কত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, 4টা কাজ করবেন জান্নাতের 8টা দুয়ার আল্লাহ খুলে দিবেন। আবার আমাদের জন্য প্রতিদিন 8টা দুয়ার খোলা হয়। ওযু করবেন, ওযু করে আকাশের দিকে তাকানোর দরকার নাই। বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই কালেমাটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যায়। মায়েরা, প্রথম কাজ হলো ওয়াক্ত মতো নামাজ। 2 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। একচেটিয়া স্বামী খেদমত করবে, এটা সুন্নাহ না। স্বামী যেমন খেদমত করবে, স্ত্রীও স্বামীর খেদমত করবে, স্বামীও স্ত্রীর খেদমত করবে। সুন্নাতে দুটোই আছে। রাসূল কখনো
একা বিবিদেরকে রাঁধতে দিতেন না, কখনো না। কখনো বিবিদেরকে দিয়ে কাপড় ধোয়াতেন না। আপনাদের কাপড় কে ধোয়? বৈধ বৈধ। আপনারা তো ভালো মানুষ। আমার ড্রাইভার কইলাম, এই তোর কাপড় ধোকে, কব বইরে খাওয়াই না? আরে বরে তুই খাওয়াস? কত বড় মুশরিকিয়া বয়ে রয়েছে। আম করে খাওয়ায় কে? কে খাওয়ায়? তুমি মুখে খাওয়া দিলে, আল্লাহ যদি কয় যে হজম হইছে, তোমার খাওয়া তো এখানে বাসে। তুমি কাগজের পয়সা উপার্জন করো, খাওয়াগুলো ফলায়া দেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। খেতে তুমি বীজ রোপণ করে রাখো, মাটির তলে কিছু রাখলে পচে যায়, কিন্তু তুমি বীজ রোপণ করে রাখো, আল্লাহ সেখান থেকে গাছ তুলে দেয়, সময় সময় পানি দেয়, ঠিক না বা ঠিক? তাহলে মূল উদ্গতা কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তুমি একটু আনুষ্ঠানিকতা করো, কিন্তু খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। শাহজালাল যখন বললেন, তিনজন আসলো, আরেকজন নাই, আরেকজন নিজে, আরেকজন নিজে, চারজন আজান দিলেন। গৌর গোবিন্দের পালপিটেশন শুরু হলো। আজও যদি এইভাবে আজান দেয়া যায়, যারা নামাজ কায়েম করে নাই, ইসলাম বিরোধীদের কলিজে কাঁপা শুরু হয়ে যাবে। আজানের চেয়ে বড় জিনিস আমাদের আর কিছুই। আমরা আল্লাহু আকবার দিলে ওদের হাতের টিকার টিপারও শক্তি থাকে না। বহু জায়গায় হয়েছে, আমার ছাত্র জীবনে আমি দেখেছি। পিস্তল ধরেছে, আল্লাহু আকবার বলেছি, শেষ। করবেন এটা কার উপরে ভরসা? আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর যাদের ভরসা, এদেরকে কেউ দমাতে পারে না, এরা কাউকে ভয়ও করে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কাউকে কোনো মারধর করা হবে না, তোমরা নিরিবিলিতে চলে যাও, যারা কালেমা গ্রহণ করবা তারা থাকো। সব চলে যাচ্ছে। গৌর গোবিন্দ ঢুকছে এক বিরাট সন্দুকের ভিতরে। আমি শর্টে বলছি, তিনি তো আরবি বলতেন। মাফি, এটার ভিতরে কি? হাইয়া সাপ, এতলা বাবা, যাও। মাফি, এটার ভিতরে কি? সাপ। খোলো। খুলে দেখে যে গৌর গোবিন্দ। কি খবর? যাও, চলে যাও। ইসলাম যারা নিরাপত্তা চায় তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয়। ইসলামে কোনো শত্রুতা নাই, হিংসা নাই, ঠিক না বা ঠিক? ইসলাম বলছে কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোনো শিশুকে মারবা না, মেয়েকে মারবা না, কোনো স্থাপনা ভাঙবা না, কোনো রাস্তা নষ্ট করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। শুধুমাত্র যারা আসামি তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আমরা এক যুদ্ধের ঠেলায় সামলাইতে পারি না। কয়টা চালাইছে? 80টা যুদ্ধ চালাইছে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। মৃত্যুর সংখ্যা 400 থেকে বেশি না। আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও মাফ করে দেবো, আল্লাহ তৌফিক দান করুন। মায়েরা, প্রথম কাজ সালাত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি বলতো? ওয়াক্ত মতো। কি মতো? ওয়াক্ত মতো সালাত। আযান হলো 4টায়, আপনি ঠেলতে ঠেলতে নিয়ে 5:30টায় সূর্য ডুবের সময় আল্লাহু আকবার, আপনার এই মাঝামাঝির দাম নাই। আপনি ফাইলুল লিল মুসাল্লিন, আপনি ওই ওয়াইল দোজখের ভিতরে চলে গেলেন। আযান হলো, সব কাজ বন্ধ। কোথায়? যেখানেই থাকে, সফরে আছেন, হদরে আছেন, আযান হলো, বাস, আর কোনো কাজ নেই। কাজ কাটটা। হাদিসে এসেছে, আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজ গুছিয়ে দিবেন কে? একজন সাহাবী মসজিদে বসে থাকতেন, ওনার ভাইয়েরা খেতে খামারে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই শুধু মসজিদে বসে থাকে আপনার কাছে, আমরা খেতে কাজ করে মরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাই মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। মসজিদ আছে যেখানে বরকত আছে। দেখেন না, আমার ছেলেরা কোরআন পড়া শুরু করেছে, আস্তে আস্তে করোনা চলে যাচ্ছে, ঠিক কিনা? এরপরে মসজিদ খুলে দেয়া হলো, বাস, বাংলাদেশ আস্তে আস্তে করোনাতে 0% চলে আসলো। একদম এখন নাই। এখন আবার আরেকটা শুরু হয়েছে, ওমিক্রন। কিন্তু ওমিক্রন এত বিষাক্ত কিছু না, এত ভয় পাওয়ার কিছু নেই, লকডাউনে দেওয়ার কিছু নেই। নিউ ইয়র্কে গত পরশুদিন 80,000 আক্রান্ত হয়েছে ওমিক্রনে। কথা হয়েছে আমার সাথে। যে ফোন করেছে সে নিজেও বলেছে, উই আর এফেক্টেড বাই ওমিক্রন।
হাউ ডিড ইউ গেট রিড অফ ইট? কেমনে বাচ্চ? কয় যখন পিঠে ব্যথা শুরু হলো, হাত পা কামড় শুরু হলো, ওমিক্রনের সিমটম গুলো, আই স্টার্টেড প্রেইং, আমি নামাজ পড়া শুরু করছি। 2 দিন বেশি করে নামাজ পড়লাম, দূর হয়ে গেল ওমিক্রন। আরো আস্তে কর আল্লাহ আকবার। বিশ্বাস হয় না বলে? বিশ্বাস হয়? আসসালাতু খায়রুম মিনান, এটা বিশ্বাস হয়? কোনটা ভালো? ঘুম ভালো না নামাজ ভালো? কার কথা? কার কথা? মানুষ অসুস্থ হলে ডাক্তাররা ঘুম দেয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন ঘুমের থেকে কি ভালো? নামাজ ভালো। ঘুমের থেকে নামাজ ভালো। নামাজ পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতের নামাজ পড়ে, তিরমিজির সহিহ বর্ণনা, প্রথম উপকার তারা আল্লাহর ওলি হয়, 2 নম্বর নবীদের বন্ধু হয়, 3 নম্বর তার গুনাহ সব মাফ হয়, 4 নম্বর যা পায় তা পায়, যা চায় তা পায়, 5 নম্বর তার শরীরটা ভালো থাকে। তাহাজ্জুদ যারা পড়ে তাদের শরীর কি থাকে? ভালো থাকে। মেশিন ভালো। তাহাজ্জুদের লোকেরা দেখবেন খায়ও বেশি। আমি নওগাঁতে ফজরের নামাজ পড়লাম মসজিদে, পড়ে বসলাম, এক চাচা 3 কেজি গোস্ত আর 27টা পরোটার অর্ডার দিয়েছে। আমরা মানুষ 10 জন, কইলাম এত অর্ডার দিচ্ছেন কেন? হুজুর আমি একলাই 12টা খাবো, আমার নিজের ভালো, বয়স 70-এর উপরে। কইলাম কেমনে খান? কয় হুজুর 3টার সময় উঠি, রাতে 3টায় উঠে তাহাজ্জুদ পড়ি, তারপরে কোরআন পড়ি, তারপরে ফজরের নামাজ পড়ি। এখন আতি দিলে আতি খেয়ালাম, খাইছেও ভালো আলহামদুলিল্লাহ। আরেকজন চেয়ারম্যান সাহেব এলাকা, কইলাম চেয়ারম্যান সাহেব মাহফিলে ছিলেন, ফজরে কই ডেকে নিয়ে আস। চোখ ডলতে আসছে, কইলাম কি নামাজ পড়ছো নি? ঘরে পড়ছি। তো একটু পরোটা খাও, অর্ধেক খাইছে। কইলাম আর খাইবে না? কম মেশিন খারাপ। মেশিন তো খারাপ হবেই, আল্লাহর কাজ করলেই শরীরটা ভালো রেখে দেন কে? রাসূল বলেছেন শরীরে 365 জোড়া। কয়টা? 365 জোড়া। যদি সালাত পড়ো অর্ধেক জোড়ার হক আদায় হয়, আর যদি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরা জোড়ারই হক আদায় হয়ে যায়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটকে এইভাবে মুক্ত করলেন। আজও সিলেটের মধ্যে কোনায় কোনায় মসজিদ আছে না নাই? আছে। এটা একটা বরকত, আল্লাহ কবুল করুক। উনি তো তোমাদের মতো এসব কবর পূজা, আজকে যদি ওনাকে প্রাণ দেয়া হয়, প্রথম মাজারের যেগুলো খাদেম এগুলোকে জবাই করবে উনি। কোত্থেকে পেয়েছে এগুলো? কোত্থেকে পেয়েছে সমস্ত হালুয়া রুটি, তারপরে কবর কেন্দ্রিক অনুষ্ঠান? এগুলো ছেড়ে দাও ভাইয়েরা। ও খুব তাড়াতাড়ি আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে 3 নম্বর, আল্লাহ যা দিয়েছেন খরচ করবো তার জন্য। 4 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার পূর্বের নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। 5 নম্বর হলো বিল আখিরাতি হুম ইউকিনুন। মায়েরা লানতের কোনো কাজ করবেন না, ছেলেরা লানতের কাজ করবে না। টাকনুর নিচে কাপড় পরলা, তুমি লানতের উপযুক্ত হয়ে গেলা। তুমি মানুষকে ধোকা দিলা, ধোকাবাজ আছে না নাই? কথা বলেন না কেন? মান গাশশা লাইসা ফিনা, ধোকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না। মানুষকে ধোকা দিবেন না। আরেক ভাইয়ের হক খেয়ে ফেলেছেন, আবার সুদ খাচ্ছেন, আপনার উপর লানত। মদ খাচ্ছেন, আপনার উপর লানত। গোপনে কারো জমি আত্মসাৎ করেছেন, আপনার উপরে লানত। আর যার উপরে লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? বিয়ে করছ কেন? মারার কোন অধিকার তোর নাই। তুই নমরুদের উত্তরসূরি, তুই ফেরাউনের উত্তরসূরি, মারলি কেন বিবিকে? 2 নবীর বিবি ছিল কাফেরা, মারা তো দূরের কথা, কোনদিন গালিও দেন নেই, নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? মায়েরা চোখের ভুরু ছাঁচবেন না, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলছেন যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে ওদের উপর আল্লাহ লানত। হাই হিল পরবেন না, নিষেধ। ইহুদিরা হাই হিল পরতো, মুসলমান মেয়েরা এটা পরবে না। যেই জুতায় আওয়াজ করে এই জুতা পরবেন না। সুগন্ধি গায়ে দিয়ে বাহিরে বের হবেন না, নিষেধ। মুশরিকদের কোনো কাপড় পরবেন না। আপনাদের টাকনো ঘোরা থাকবে, টাকনোর উপরে পড়লেন লানত, আপনার উপর অভিশাপ। খবরদার, এটা করবেন না।
শরীরকে ঢেকে বের হবেন। ঘরের ভিতরের পরিবেশ যেমন থাকে, মহিলা মহলের পরিবেশ নিয়ে আসবেন। মহলের পরিবেশ যে বাহিরে নিয়ে আসে তার নাম মহিলা। তার নাম কি? মহিলা। এটা সুন্দর একটা শব্দ, উর্দু শব্দ মহিলা। এখন তো বলে কি লেডিস। শরীর ঢেকে বের হবেন। মা, আপনার যেই অঙ্গ মানুষ দেখবে ওই অঙ্গের উপর লাগানো। আপনার চুল সতর, আপনার চেহারা সতর, চেহারা ঢেকে আসবে। চেহারা ঢেকে আসবে, কারণ চেহারা দেখলে তো সবই দেখা হয়ে গেল। বিয়ের সময় কি দেখে? কথা কর না, কি দেখে? মেয়েটা সুন্দর, কি দেখে কয়? চেহারা দেখে। চেহারা ঢেকে বের হবে ফিতনার সময় পর। আল্লাহ আমাদের মায়েদেরকে হেফাজত করুন। বাংলাদেশের মেয়েরা যে কত ধৈর্যশীলা, এই মেয়েরা যদি একটু ইসলামের কাজ করে এরা জান্নাতি হয়ে যাবে সব। বেশি সন্তান যে মেয়ে ধারণ করে সে জান্নাতি। রাসূলের হাদিস, যে মেয়ে বেশি সন্তান গর্ভে ধারণ করে ওই মেয়ে জান্নাতি। যে মহিলা একটা মেয়ে সন্তান দিয়েছে ও জান্নাতি, ও জান্নাতি, ওই পিতাও জান্নাতি। বাবারা শুনেন, যা খরচ করছেন বিবির জন্য সবটাই আপনার জন্য সদকা হয়ে গেল। এক লোকমা ভাত খায়, লক্ষ লক্ষ সদকার সওয়াব আপনার আমলনামায় উঠে। আল্লাহু আকবার। আপনি মনে করেন না আপনারটা খাচ্ছে, আপনার মাধ্যমে আল্লাহ ও রিজিক পাঠাচ্ছে। ঠিক না ঠিক? আপনাদের বাজিতপুরের সবচেয়ে পয়সালা মানুষটার নাম কি ছিল? সবার মুখাস্ত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা কবে থেকে পয়সা আল্লাহ হইলেন? আপনার চাষি যে যখন ঘরে আসছে তখন আমার পয়সা বাড়া শুরু হয়েছে। বিবি ঘরে আসছে, পয়সা বাড়া শুরু হয়েছে। একজন সাহাবীরা দিয়ে আসলেন, গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করো। কয় হুজুর নিজে খাইতে পারি না, বিয়ে করে কেমনি কি করো? বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। মেয়েটা বরকত নিয়ে আসে। মেয়ে বেশি, বরকত বেশি। জহিরুল ইসলামের 3 জন কন্যা সন্তান, একটা ছেলে। বরকত আর বরকত। আর মেয়ে হলে এখন কয় বোটা অলক্ষী, কুলক্ষী, তোর দোষ। মেয়ে হলে কার দোষ? কার দোষ? বোধ দোষে দেয়। ওই যে কইছে যে বোধ দোষ দেয় ও মুশরিক। মুশরিক কিসের অলক্ষণ কুলক্ষণ? মেয়ে না হলে তোরা আসতি কেমনে দুনিয়াতে? মেয়ের দাম বেশি না কম? আল্লাহর কাছে একজনে কৌশলে মেয়ে চাইলেন, ওনাকেও আল্লাহ কি দিলেন? ছেলে চাইলেন, কি দিলেন? মেয়ে দিলেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনী মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে এটা আমি আল্লাহর ঘরের জন্য মানত করলাম। মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে। কি কৌশলে তিনি ছেলে চেয়েছেন দেখেন। আল্লাহ কি দিলেন? যখন প্রসব হলো, ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। তুমি কি প্রসব করেছো সবার আগে জানেন কে? এমন মেয়ে তোমাকে দিলাম, দুনিয়ার লক্ষ ছেলেও এর সমান হবে না। তার পরিচয় দিচ্ছেন কে? আল্লাযী আহসানা ফারজাহা, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মা আয়েশা। আল্লাহু আকবার। মা মারিয়াম। আল্লাহু আকবার। একজন নবী, কার ছেলে? মায়ের ছেলে। ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ বলেননি কোরআনে একবারও? বলেছেন? বলেননি। আজরের কথা বলেছেন বড় কৌশলে। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলাইহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। হে বাবা, তোমার কওম, তোমরা মূর্তিকে তোমাদের দেবতা বানিয়েছো। তোমাকে, তোমার কওমকে দেখতেছি আমি তোমরা গোমরা হয়েছে। কি হয়েছে? وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكونا من الموقنين। মুমিনদেরকে আল্লাহ ইয়াকিন দান করবেন, এজন্য বিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতের উপর ইয়াকিন আনবা। ইয়াকিন মানে হলো এই যে আজকে মাহফিলে আসলেন, এটাও একটা বিশ্বাস। এটার নাম ইয়াকিন। এটার নাম কি? এতদিন পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, এটা ছিল ঈমান। এটা ছিল কি? ঈমান। এখন ফিজিক্যালে চলে আসছেন, চলে যাওয়ার পরে একটা স্মৃতি মাথার মধ্যে থাকবে, ঠিক কি না? এটার নাম কি? ইয়াকিন। চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা, তাহলে কি হবে? চুরি করবা না, ডাকাতি করবা না, কারো গায়ে হাত দিবা না, কারো হক নষ্ট করবা
করবা না, কারণ আমি মিথ্যা মামলা দিবে না। যদি আখিরাত চোখের সামনে থাকে। একজন মা রাতের অন্ধকারে জিনা করে ফেলেছে, স্বামী ছিল দূরে, নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে নাই, শি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি, জিনা করেছে, কেউ দেখে নাই। কে দেখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন সাল্লাল্লাহু। কেউ যদি গোপনে কোনো কাজ করে, গোপনে ইস্তেগফার করলে মাফ করে দিবেন কে? সেটার জন্য পাবলিকলি কোনো বিচারের দরকার। কিন্তু যদি পাবলিকলি প্রকাশিত হয়ে যায়, পাবলিকলি বিচার করতে হয়, এটাই ইসলাম, ঠিক কিনা? যেমন একজন চুরি করেছে, জাহাঙ্গীরনগরে একটা ছেলে 100টা মেয়ের সতীত্ব নষ্ট করেছে, এর বিচার হতে হবে 100টা লক্ষ মানুষের সামনে, যেহেতু মানুষ জেনে গেছে, ঠিক না ঠিক? কিন্তু ওই মেয়েরটা কেউ জানে না। রাসূল একবার মুখ ফিরালেন, তিনি আবার গেলেন, আবার মুখ ফিরালেন, আবার গেলেন, আবার মুখ ফিরালেন, আবার গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে কি বাচ্চা এসেছে? হ্যাঁ। বাচ্চার তো কোনো অপরাধ নেই, ঠিক কিনা? কথা কন না কেন? প্রসেসটা তো এটাই, কিন্তু যেহেতু আল্লাহর নামে হয়নি, এই জন্যই জিনা হয়েছে, ঠিক কিনা? তুমি যাও, বাচ্চাটা প্রসব করে তারপরে আসবা। কত বড় আখিরাতমুখী মানুষ, কিরকম করে আখিরাতের চিত্র দেখতেন। হায় হায় রে, আল্লাহর ওলিরা এখনো আসতেছে, দেখ ওই যে আসতেছে। বুঝলাম না আপনাদের এলাকার ভাও কি? 10 মিনিট আছে, আর 12টার বাকি, এখন আসতেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এদের জন্য পুরস্কার আছে, আলহামদুলিল্লাহ বলো। সন্তান প্রসবের পরে কোন পুলিশ তাকে গার্ড দেয় না, গার্ড দিয়েছে কে? আল্লাহ তাকওয়া, আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রমজানে যেটা আমরা পালন করি, সরকারে যদি কয় আজানের 5 মিনিট আগে ইফতারি করো, করবে কেউ? কোন ভিক্ষুকেও করবে? কোন ছোট্ট শিশুও করবে? করবে না। যখনই আজান হয় তখনই করবে, ঠিক কিনা? কার হুকুম? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান কি দুধ ছাড়া হয়েছে না? তার 2 বছর দুধ খাওয়ার অধিকার আছে না নেই? 2 বছর পরে আসবা, 2 বছর পরে শুকনা খাবার সন্তানের হাতে দিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন, আমি যদি এই শাস্তি নেই তাহলে লক্ষ কোটি মানুষের সামনে কিয়ামতে আমাকে শাস্তি নিতে হবে না, দুনিয়ার এই শাস্তি দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। কি মহিলা, কি তওবা করলেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোমর পর্যন্ত ডাবিয়ে দাও, চারিদিক থেকে তাকে পাথর মারো, সঙ্গসার করো। আমাদের দেশে যদি বিবাহিতদেরকে এরকম সঙ্গসার করা হতো জিনার কারণে, পরকীয়া প্রেমের কারণে, পরকীয়া প্রেমে একদিনে বাংলাদেশ থেকে ভেগে যেত, জীবনেও হতো না, ঠিক কিনা? তবে তার আগে কিছু উসুল আছে। আপনি বউ রাইখা 10 বছরের জন্য বিদেশে যাবেন, নিষেধ। 4 মাসের বেশি থাকতে পারবি না তুমি, 4 মাস। সূরা বাকারা 226, ইয়ালুনা তারাব্বাস 4 আশহুর। আল্লাহ বলছেন 4 মাসের বেশি কোন স্বামী যেন স্ত্রী থেকে দূরে না থাকে। খেলা রঙের ঢং পেয়েছো? বাংলাদেশে এখন বহু পয়সা পাওয়া যায়, ঠিক কিনা? আপনাদের এই কিশোরগঞ্জে তো পয়সা ভর্তি, মাছ ধরে তো কোটি কোটি টাকা কামাইতেছে, আছে না? কথা কন না কেন? ওই যে মিঠামন, তারপরে কি জানি জায়গাটা বলি, ইটনা, অষ্টগ্রাম, মাছ ধইরা নিকলি, মাছ ধইরা কত টেহা পায়। মাছগুলো কে দিস? আল্লাহ দিস। আপনি বাংলাদেশে চেষ্টা করেন না, যে পরিশ্রমটা মিডল ইস্ট গিয়া করবেন ওর অর্ধেক করেন, বাংলাদেশে অনেক পয়সা হয়ে যাবে। রাস্তার পাশে গাছ লাগায় দেন, নিষেধ করবে না কেউ। ওই গাছের অর্ধেক সরকারে দিয়ে দেন, অর্ধেক নিজে খান। কত কাজ বাংলাদেশ। এই যে এখন কি জানি চালায় এগুলো, অটো না, অটো চালায় কত পয়সা রোজগার করতেছে। শিক্ষিত ছেলে অটো চালাচ্ছে। আর কাঁঠালের সময় দেখলাম একটা ছেলে খুব সুন্দর, সাদ্দামের মতো সুন্দর ছেলে, দেখি যে কাঁঠাল নিয়ে বসে রয়েছে। তাহলে কি করো তুমি? কয় স্যার মাস্টার ডিগ্রিতে পড়ি, করোনা আসছে দেখে কাঁঠাল লইয়া বসে। তাহলে দে আমার 2টা দে কাঁঠাল, দে তোর কাঁঠালে নেবো আমি। আমি এরপরও 2 দিন আইছি, দেখি যে হে আর নাই, হের ভাই আছে। শরম কি? সাহাবায়ে কেরাম বিজনেস করেছেন, ঠিক কিনা? তালহা রাদিয়াল্লাহু আনহু আরেকজনের দোকান থেকে জিনিস নিয়ে বেচছেন, এখন তিনি এরপরে মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী তিনি হয়েছে। ছোট থেকেই তো বড় হয়, জহুরুল ইসলাম সাহেব ছোট থেকেই তো বড় হয়েছে, ঠিক কিনা?
এখন এই যে কাদের মোল্লা, হের বাপ তো রাস্তার পাশে বসে জিনিস বেচছে, এখন হ্যাঁ অনেক পয়সালা হয়েছে, হয়েছে না? কথা কন না কেন? সে নিজে তো গ্যাসের লিডার ছিল, লাইনম্যান ছিল, আল্লাহ তাকে পয়সা দিয়েছে। আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। বউকে ছেড়ে যায় না, বিয়ে করছেন তো এটাকে রাখার জন্য সাথে। আপনি 4 বছর 5 বছর পরে এসে দেখেন যে পোলা আব্বা ডাকে, আব্বা, তোমার কি এফোর্ট আছে এই বাচ্চার জন্য? কিভাবে আনঅ্যাটেন্ডেড ছেড়ে দিবেন না। ইসলাম খুব সামাজিক একটা ধর্ম। ইসলামের মতো এত সোশ্যাল, এত ফ্লেক্সিবল আল্লাহ দুনিয়া তার একটাও নাই, সব সহজ এখানে, ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ বলছেন আবিল আখিরাতি হুম ইউকিনুন। মহিলা যখন তাকে পাথর মারা হচ্ছে, 1 ফোঁটা রক্ত গিয়ে একজন সাহাবীর গায়ে পড়লো, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, কাকে গালি দিচ্ছ জানো নাকি? রাসূলের চোখে পানি, অনেক সাহাবীর চোখে পানি। এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সারা মদিনার লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে। কাকে গালি দিচ্ছ? খবরদার, এই মহিলার তওবা কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কবিরা গুনাহ করেছেন, জিনা করেছেন, হত্যা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, মানুষ হত্যা করলো, জিনা করলো, ইয়ালকা আসাবা, বড় মারাত্মক গুনাহ করেছে, ইউদাইফু লাহুল আযাব, তাকে আযাব দ্বিগুণ করে দেয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অপমানিত অবস্থায় জাহান্নামে রাখবে। ইল্লা মান তাবা, কিন্তু সে যদি তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, সালেহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি নিজে তার গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলায়া দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। সেজন্য আখিরাতকে সামনে রাখেন। অতীতে অনেক গুনাহ হয়েছে, মানুষের হক মেরেছি, আজকে যদি তওবা করি মাফ করে দিবেন কে? মসজিদে যাইনি, বিভিন্ন জায়গায় পড়েছিলাম, মাজারে মাজারে ছিলাম, মসজিদে যাইনি, এরকম লোক আছে না নাই? এখন মসজিদ মুখী হও, মাফ করে দিবেন কে? ওই টাকলারে পরামর্শ দিয়েছি, তুই মসজিদে আয়, তোর সম্মান ফিরিয়ে দিবেন কে? মসজিদে গেলেই আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়, ঠিক কিনা? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কাজ যে করবে তাকে হেদায়েত দিবেন কে? মুত্তাকি হিসেবে কবুল করবেন কে? সফলতা দান করবেন কে? নামাজ আছে যেখানে সফলতা। আপনারা দেখেন না, হাইয়া আলাস সালাহ, তারপরে কি কর? জোরে কর। আপনারা জিজ্ঞেস করেন সালাতটা কি? হাইয়া আলাস সালাহ, সালাতে আসো। কি সালাত? সাথে সাথে আল্লাহ বলে, বলো হাইয়া আলাল ফালাহ, সফলতা যেখানে নামাজ আছে, নামাজ আছে যেখানে সফলতা, ঈমান আছে যেখানে সফলতা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমান আছে যেখানে সফলতা। এরপরে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তোমরা খরচ করবা কষ্টের ভিতরে থাকলে, দুঃখের ভিতরে থাকলে। ওয়াল কাযিমিনাল গায়দ, রাগকে হজম করবা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিবা, আল্লাহ তোমাকে মুহসিন হিসেবে কবুল করে নেবেন। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন যদি কোনো গুনাহ হয়ে যায়, ইদা ফাআলু আল্লাযীনা ইদা ফাআলু ফাহিশাতান, যখন কোনো ফাহিশা কাজ করলা, একজন সাহাবী এক মেয়েকে চুমু দিয়ে দিছে। কি করছে? মেয়েকে চুমু দিয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মেয়ের চুমু দিয়ে ফেলছি। কতটা ভালোবাসা ছিল রাসূলের সাথে। দেখে, আমাদের ইমাম যতক্ষণ ওই পর্যায়ে না যাবে, ইসলাম কায়েম হবে না। আমাদের ইমামদেরকে যুবকরা ভালোবাসতে হবে, ঠিক কিনা? মসজিদে যাবে যুবকেরা, মনের কথা মসজিদের ইমামকে বলবে, ঠিক না বেঠিক? আমার বেশ ভালো মনে আছে, 90-তে যখন আমি প্রথম ইংল্যান্ডে ইমাম, একটা ছেলে এসে আমাকে বলছে, ইংলিশ ছেলে, আই লাভ ওয়ান অ্যারাবিক গার্ল, আমি একটা আরবি মেয়েকে ভালোবাসি। Could you teach me some Arabic please? হ্যালো, what are you going to do with Arabic? ও আমারে কইতেছে, তুমি আমার কিছু আরবি শিখায় দাও। হ্যালো, আরবি শিখা কি করবি? কয় মেরে ভালোবাসো।
ভালোবাসার টানে হিন্দু মেয়ে মুসলমান হয়, মুসলমান ছেলে হিন্দু হয়ে যায়। কি কঠিন টান। ভালোবাসতে হবে কার জন্য? এখন মেয়ে মেয়ে ভালোবাসতেছে, এগুলো অভিশপ্ত। কোন মেয়ে যদি বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করবো, ওই মেয়ে অভিশপ্ত, পুড়ে ফেলেন এদেরকে। ঢং পাইছো? শয়তানও তো এত নিচে নামে না, একটা কুত্তাও তো এত নিচে নামে না। তুই এটা চিন্তা করস কেমনে? খবিস করতে। হ্যাঁ, একজনকে আরেকজনের ভালোবাসা থাকতে পারে, কিন্তু তাই বলে তুই বিয়ে করবি? আসফালা সাফিলিন। লূতের কওমের দোষ কি ছিল? কথা কন না কেন? ছেলে ছেলেকে সমকামী, সমকামী, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটা কুত্তাই কাজ করবে? আসফালা সাফিলিন। এখন কোন জায়গায় ধৃষ্টতা গিয়েছে দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আপনার রক্ষার কোনো উপায় নেই। ইসলামের দিকে আসেন, বাচ্চাদেরকে কোরআন শিখান, ইসলাম শিখান, বাচ্চা এমনি দিনদার হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। 5 ওয়াক্ত মসজিদে পাঠান, এমনি লাইনে এসে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা, সাহাবী যখন গুনাহ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। যখন কেউ ফাহিশা কাজ করবে, নিজের উপরে জুলুম করবে, সাথে সাথে কার নাম জিকির করতে হবে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ, আল্লাহ ছাড়া জানেও তো না। আপনি কি গুনাহ করেছেন, পীর কি গুনাহ করেছে, মুরিদরা কি জানে? কথা কর না কেন? মুরিদেরা কি গুনাহ করেছে পীর জানে? কোন মন্ত্রী, কোন এমপি, কোন নেতা কি গুনাহ করেছে এটা মানুষ জানে? জানার কোনো ক্ষমতা নাই। আমি গোপনেও তো গুনাহ করতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য একজন, তিনি কে? যখনই গোলাম বলে আল্লাহ আপনি ছাড়া কেউ জানে, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করার ক্ষমতা নাই, সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই জন্য ইব্রাহিম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া আমাকে শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ করে দেন কে? আপনার বিবিকে শিখান, আপনার মেয়েকে শিখান। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরে সুন্নত পড়েন, নফল পড়েন, আর ফরজগুলো ছেলেদেরকে নিয়ে মসজিদে চলে যাবেন। ঠিক না ভাই? ঠিক। ঘরে জামাত করেন। মেয়ে যদি বেশি হয়, মাকে বলবেন তুমি ইমামতি হও, ইমাম হও। মেয়েদের ইমামতি আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাগরিবের নামাজে ইমামতি করেছে। তবে মেয়েরা পুরুষের মতো সামনে দাঁড়াবে না, ভিতরেই দাঁড়াবে। ইমাম সাহেব যদি ভুল করে, আমরা কি করি? কি দিয়া? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর মেয়েরা কি করবে? মেয়েরা কি করবে? তালি অথবা আওয়াজ করবে, মুখে কোনো শব্দ করবে না। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনি ঘরে দিয়ে দেন আপনার ছেলেদেরকে ইমামতি দিয়ে। আমার ছোট ছেলে আছে, ওর ইমামতি দিছি। বাবা তুমি নামাজ পড়াও। ও নিজেই কইছে যে আমি নামাজ পড়াবো, তোমরা খাড়াও কিছু। তো 4 ছেলে, আমি সহ 5 জন, আমরা বাফরুদ 5 জন। আমার এগুলো তো বাবা তুমিও খাড়াও। তো সে সূরা ফাতিহা পড়ছে, পড়ে আলাপ দ্বারা পড়ছে, সুন্দর করে পড়ছে আলহামদুলিল্লাহ। তো পড়ে রুকুতে গেছে। রুকুতে গিয়ে প্যান্টের ফেরে দিয়ে দেখে যে 2টা কথা কয়। নামাজ ছেড়ে এসে 2টা রেখে লাইছে। কথা কস কেন? হে 2টা কই তুই নামাজের ভিতরে আমগরে কি লাস কেন? তাও আদব আছে না নাই? নামাজের অভ্যাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে 2 রাকাত পড়ছে, 3য় রাকাত আম করে সেজদা ফেলায় আউট। আমি বললাম কি রে, সেজদা এত লম্বা হয় কেন? ওই পাশের 2টা কয় আব্বা এটা সেজদাতে ফেলায় গেছে গাইনি। তাও ভালো, তাও ভালো। এখন তার নামাজের অভ্যাস হয়ে গেছে, এখন 6 বছর পার হয়ে গেছে তার। এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, 2 পাশে জান্নাতের 2 ইমাম, এক পাশে হাসান, আরেক পাশে হুসাইন। রাসূল সেজদায় গিয়েছেন, হুসাইন মাথার উপর, হাসান পিছন থেকে ঠেলতেছে, হাট হাট। হাসান মনে করছে এটা বোধহয় ঘোড়া, আমার ছোটটা উঠছে, আমি উঠব। দেখেন রাসূল সেজদায় পড়ে আছেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? রাসূল কি করছেন?
সেজদায় পড়ে আছেন। যতক্ষণ নামেনি ততক্ষণ সেজদায় পড়েছিলেন। এটা গেল ঘরের নামাজ। মসজিদে নববীতে আসর পড়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে ঘাড়ে মধ্যে বসে পড়েছেন। রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সেজদা হলো কেন? অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন আমার নবী মন থেকে কোনো কাজ করে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই ছেলেদেরকে আমরা পিটাই, হেফজখানায় পিটাই, স্কুলে পিটাই, আমাদের বাচ্চাদের যাওয়ার কোনো উপায় নাই। ইন্টারনেটে এক বেডি তার বাচ্চারা মাইরা বেড়া মুনাজাত শিখায়, খাবার দেয়, কয় আল্লাহর কাছে কাঁদে। কত বড় মূর্খ দেখে, ছোট বাচ্চা, 1.5 বছর 2 বছর হবে না, হঠাৎ করে আমাকে আমার বেগম দেখালো, দেখো কি করতেছে। এরা ফুল। বাচ্চাদেরকে যারা মারে এরা রাসূলের উম্মত না। যে হুজুর মারবে ওরে পিটা খেদান এলাকা থেকে, যে টিচার মারবে ওরে বের করে দাও রাস্তা থেকে। মূর্খ, তুই বাচ্চাদেরকে পড়ানোর তোর যোগ্যতা নাই, মারো কেন? বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে? গত 10 বছর সারা দুনিয়াতে হেফজতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশ। গরিব গরিব ছেলে সাঈদ সেকেন্ড হয়েছে খুলনা, ফেনীর ছেলে, তার আব্বা রাস্তার পাশে কাপড় সিলায়, একটা মেশিন আছে কাপড় সিলায়। সাঈদ এসে আমাকে জড়িয়ে ধরেছে, না তুমি কে? আমি সারা পৃথিবীতে হেফজতে সেকেন্ড হয়েছে, প্রথম হয়েছে নাজমুল সাকিব, ও সেকেন্ড। তো তোমার আব্বা কি করে? আব্বা কাঁদতেছে আমার পাশে বসে। আপনি কাঁদেন কেন? কই হুজুর, আমি সেলাই মেশিনে কাপড় সেলাই করি, ডেইলি 200-300 টাকা পাই, এটা দিয়ে এটা হেফজখানায় পড়েছে। কত কোরবানি এক একটা ছেলে যে হেফজখানায় পড়ে, কত কষ্ট বাপ মা করে, ঠিক কিনা? এরপরে যদি ওস্তাদে পিটে, এই বাপ্পা দুঃখ রাখবে কোথায়, দিবে কোথায় বাচ্চাটাকে? হাটহাজারির পাশে এক হুজুর মার জন্য কাঁদছে দেখে বাচ্চারে পিটায় মেরেই ফেলছে। কে দিয়েছে তোমাকে এই অধিকার? মায়ের জন্য বাচ্চা কাঁদবে না? ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী বেয়াদব কামড়ায় আরেক মেয়ের কান ছোড়ায় ফেলেছে। কত খবিশ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছে। বেকারুন্নেসার এক হিন্দু টিচার মেয়েরে প্রাইভেট পড়াইবে করে নিয়ে বলৎকার করেছে মেয়েটা। এগুলো কি চলছে সারা দেশে? আরেক শয়তান নুসরাতকে পুড়িয়ে হত্যা করছে। কোরআন নাই, আমল নাই, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে আমল দান করে। বাচ্চাদের দিয়ে কোনো শ্রম নিবেন না, নিষেধ রাসূলের, কড়া ভাবে নিষেধ। ছোট বাচ্চাকে দিয়ে কাপড় ধোয়ানো, শরীর টিপানো, বিভিন্ন রকমের হুকুমদারি করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বাচ্চা জাতা ঘুরাচ্ছে, ওরে উঠায় নিজে জাতা ঘুরিয়ে দিয়েছে। এরপরে কয়েকদিন পরে বাচ্চাকে আজাদ করে মুসলমান বানিয়ে নিয়েছে। বাচ্চাগুলো তো এমনি মুসলমান, শিশুরা কি মুসলমান। আমাদের মায়েরা যারা এসেছেন শুধু পর্দা মানেন, স্বামীর হুকুম মানেন, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এনজিওদের এই স্লোগান কুফরি স্লোগান। এই স্লোগান যারা দেয় তাদেরকে জমিন থেকে পিটায় বের করে। এটা মুসলমানদের স্লোগান না, ঠিক কিনা? তুই কেমনে কর, যেমন খুশি তেমন কর। স্বামী হুকুম যদি স্ত্রী না মানে, শরীয়তের হুকুম, সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লানত দেয়। শরীয়তের কোনো কারণে স্বামীকে মনে কষ্ট দিলেন, আপনি অবস্থায় মারা গেলে আপনি জাহান্নামে। মা ফাতেমার মতো জান্নাতি নারীকে রাসূল বলছেন, কোন কারণে শরীয়তের কারণে আলীকে কষ্ট দিয়েছো, আমি তোমার বাপ হয়ে জানাজা পড়াবো না, মনে রেখে দিও। আলীকে খুশি রেখো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কোন ফাতেমা? রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল এভাবে নসিহত করেছেন। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবেন, পর্দায় পুশিদায় থাকবেন। 4 নাম্বার, রমজানের রোজা পালন করবেন। আল্লাহ আপনাকে জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবেন। তবে মূল হতে হবে ইসলাম। মূল কি? ইসলামী দল করবেন না, জান্নাতের চেহারাও দেখবেন, ঠিক কিনা? ইসলাম নাই তো আপনি তো মুসলমানই না, কেমনে জান্নাত পাবেন? ইসলামী দল করে যে মুসলমান,
হয় সে যে ইসলাম করে, তার নাম কি? মুসলমান। তার নাম কি? মুসলমান। এখন ছুটি দিবেন তো? কি বলেন? না কি তোমাকে কিশোরগঞ্জের প্রোগ্রাম কেটে দিব সামনে। আগামী বছর এমনও পাবা না এত প্রোগ্রাম। একটা গজল গাইছি না? গজল একটাও গাইছি না। কোনটা গাইতাম? কর কোন? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতে, জীবন নদীর দুঃখ জোড়ে আসলে অমানিসা, থাকবে না তো এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আসল বন্ধুকে আল্লাহ। আমার চেয়ে সুন্দর গলা সফিউল্লাহ, ওর কাছ থেকে শুনবে। অত্যন্ত সুন্দর কণ্ঠ। আল্লাহকে বড় করুক, আরো সব কিছু, সব বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিক। 3টা বাচ্চাকে কবুল করুক। আমরা দোয়ার দিকে যাবো এখন, আপনারা একটু এহসান করবেন আমার প্রতি। আমি অবাক হই, আমাদের ছোট্ট ছোট্ট পোলাপান এরা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট ওয়াজ করে হাত তুলে দেয়। মানুষের কিছু জিগায়ও না। এটা আদবের খেলা। একটা জায়গায় দাওয়াত দেয়, মানুষ কষ্ট করে, একটু মানুষের তাকাতার দিকে, মানুষের চাওয়ার দিকে নজর করা দরকার, ঠিক কিনা? আমি যদি 40 মিনিট কয়ে মুনাজাত করতাম, আপনারা থাকতেন? কেউ মনে দুঃখ হইতো না আপনাদের? অনেক দুঃখ হইতো। কারণ কোরআনের কথাগুলো শুনতে মজা লাগে, কি বলে? নাহলে কনকনে শীতের ভিতরে কোন পাগল বসে থাকে? আল্লাহ আপনাদেরকে এনেছেন, আল্লাহ কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।